সুস্বাগতম। কথা মিলল। গতকাল বলেছিলাম যে 31শে ডিসেম্বরে কিচ্ছু হবে না। প্রোক্লামেশনের মানেই জানে না। আর বাংলা ঘোষণা, কিন্তু কি ঘোষণা? অ্যানাউন্সমেন্টও তো একটা ঘোষণা। তা প্রোক্লামেশন শব্দটার সঙ্গে অনেক অনেক কিছু জড়িয়ে, ফলে ওরা ওর ইংরেজি শাব্দিক অর্থটা জানে, কিন্তু ওর অভ্যন্তরীণ শব্দটা অর্থটা তাদের বোধগম্য হয়নি, এটা পরিষ্কার। আজকে ওদের হাত পা কাঁপছে। কিছু মনে করবেন না, আমি সুকুমার দেবনাথ, একজন বয়স্ক প্রাচীন সাংবাদিক হিসাবে আমার অভিজ্ঞতা থেকে বলি। আমি অনেক আগের থেকে যা বলি পরবর্তীতে, তা আমি 99% খাটিয়ে দিয়েছি, অন্তত বাংলাদেশের ক্ষেত্রে। বাংলাদেশ আমার কাছে খুব প্রিয় সাবজেক্ট। বাংলাদেশের সঙ্গে আমার রক্তের সম্পর্ক, প্রাণের সম্পর্ক, অনেক কিছু সম্পন্ন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলেছিলাম যে 31 ডিসেম্বর ওরা কিছু করতে পারবেন না। ওদের হাত পা কাঁপছে রে, ওদের হাত পা কাঁপছে। দাদা, আপনারা যারা দর্শক, আপনারা অনেকেই অনুমান করতে পারছেন, আমার কথার সঙ্গে মিলিয়ে নেবেন। ওদের হাত পা কাঁপছে। কালকে জানুয়ারি পড়ার সঙ্গে সঙ্গেই ওদের কাঁপুনি শুরু হয়ে যাবে। ওদের একটা মাত্র ভরসা ছিল, সেটা হচ্ছে ইউনূস স্যার। ইউনূস স্যার সব জানেন। ইউনূস স্যার নোবেল প্রাইজ পেয়েছেন। ইউনূস স্যার আন্তর্জাতিক লোক, ইউনূস স্যার সব সামলে নেবেন। কিন্তু ইউনূস স্যার নিজেই পলিটিক্স করেননি কোনোদিন। তো পলিটিক্স না করলে পলিটিক্সের বিষয় বুঝবেন কী করে? উনি কি বাংলাদেশের সংবিধানটা পড়েছেন? জিজ্ঞেস করুন তো। পড়েননি। বইটা দেখতে পারেন, নেড়ে চেড়ে দেখেছেন, ওনার পড়ার সময় নেই, পড়েননি। কিছু উকিল আছে যারা ভয়ঙ্কর আওয়ামী লীগ বিরোধী, হাসিনা বিরোধী, মুজিব বিরোধী, তারা নাচাচ্ছে ভদ্রলোককে। তারা আর লয়াররা তো জানেন, ওরা আইনের ধার ধারে না, ওরা আইন নিয়ে খেলা করে। ফলে ওরা ইউনূসকে নাচিয়েছে। হ্যাঁ, আর ছাত্রগুলোকেও নাচিয়েছে। এই প্রোক্লামেশন, হ্যান ত্যান, এই বড় বড় কথা বল, দেখিস সব নড়ে যাবে, চড়ে যাবে, ভয় পেয়ে যাবে, না, এরকম আর কি। কিন্তু সব দলেই কিছু বুদ্ধিমান লোক থাকে, আইনজ্ঞ লোক থাকে, বুঝমান মানুষ থাকে। ফলে সবসময় ব্লাফ দিয়ে কিছু করা যায় না। সেই ব্লাফ দিতে গিয়ে ছাত্ররা বেকায়দায় পড়ল। আবারও বলছি, ওদের গা হাত পা কাঁপছে। কালকে জানুয়ারিতে পড়ার সঙ্গে সঙ্গে, অর্থাৎ আর মাত্র 20 দিন, মানে 2 সপ্তাহ, ওরা কোথায় যাবে এখন প্ল্যানিং করছে। ওরা যা টাকা মেরেছে সে টাকা কোথায় রাখবে, 1 নম্বর। 2 নম্বর হলো যে পরিবার, মানে ওরা চেষ্টা করছে পরিবার যাতে যুক্ত না হয়। হ্যাঁ, আমরা যাও করি, পরিবার যাতে যুক্ত না হয়, কিন্তু পরিবারকে বাঁচাতে পারবে না, কেন সাধারণ মানুষই পরিবারের উপর হামলা করবে। সেকেন্ড, এটা তার তৃতীয় হচ্ছে ওরা ওরা জানে আমরা কোথায় যাব, ওরা পালাতে পারবে না। কারণ হচ্ছে যে পালিয়ে যাওয়ার জন্যে বাইরের কোথায় ভিসা পাবে? পাকিস্তান ছাড়া আর কোথাও ওদের যাওয়ার কোনো ভিসা ওরা পাবে না। আর ভারতে এসে লুকাবে, একমাত্র বর্ডার দিয়ে ভারতে এসে লুকাতে পারে। কিন্তু ভারতেও যে ধরনের সার্চিং চলছে, তাতে মানে ভারতে ঢুকতে গেলে হয়তো গুলিতেই, বিএসএফের গুলিতেই মারা যাবে। আর এত পরিচিত ফেস ওদের দেখতে দেখতে, বিএসএফ থেকে আরম্ভ করে এটা সাধারণ হোমগার্ড আমাদের, তারাও ওদের চিনে গেছে। সারা বিশ্বের, মানে অন্তত যাদের বাংলাদেশ সম্পর্কে আগ্রহ আছে, তারা সবাই জেনে গেছে যে এই হচ্ছে সেই সেই পাপচক্র। আর এরাই হচ্ছে সর্বনাশ একটা দেশকে। সোনার বাংলা, যার জিডিপি ভারতের থেকেও বেশি ছিল, যার উন্নয়ন চারিদিক
থেকে মানে ফেটে পড়ছিল, সেই দেশটাকে আজকে ভিখিরির রাস্তায় নামিয়ে দিয়েছে। ঠিক পাকিস্তানে যা হয়েছে আজকে এখানে তাই হচ্ছে। পাকিস্তান ভেঙে টুকরো টুকরো হবে। পাকিস্তান তো অনেক বড় জায়গা, এটা তো ছোটো বাংলা, এটা আর কোথায় ভাঙবে? কিন্তু মৌলবাদীরা যা করে করে দিল এই ছাত্রদের সামনে নিয়ে, আর পাকিস্তানের আইএসআই, পাকিস্তানের গোয়েন্দা, তারা যা করে দিল সাময়িকভাবে, এই 3.5 মাস 4 মাস সাময়িকভাবে একটা দেশের অনেক ক্ষতি করে দিয়েছে, অনেক ক্ষতি করতে পারলো, কিন্তু একদম শেষ করতে পারলো না। 20 তারিখের পরেই, জানুয়ারির শেষ সপ্তাহেই শেখ হাসিনা ওখানে যাবেন। ভোটের কিচ্ছু হবে না। ভোট কেন করতে যাবেন? উনি তো ভোটের জেতা প্রধানমন্ত্রী, ওনার হাতে সময় রয়েছে। উনি তো এই 24শে জানুয়ারিতে তার নির্বাচন হয়েছে, এই এক বছর পূর্ণ হলো, সে তো আরও 3 বছর থাকতে পারবে। ভোটের কী হবে? ভোট কিছু হবে না। উনি যাবেন সরাসরি, যে বসবেন, মন্ত্রীদের সব ডেকে নিয়ে, মন্ত্রীদের সব ডেকে নিয়ে আবার নিজের পুরো কাজ শুরু করে দেবেন এবং পুনর্গঠনের কাজ করবেন, দেশের পুনর্গঠনে। এইবার ভারত তো পাশে আছেই, এছাড়া আরও যে যে দেশ সাহায্য করতে আসবে, আমার ধারণা যে চীন হাত বাড়াবে। হাসিনার সঙ্গে সঙ্গে ফেরার সঙ্গে সঙ্গে চীন হাত বাড়াবে, যে তোমার যা লাগে বলো, আমি দেবো, আমরা দেবো, কোনো চিন্তা নেই। হ্যাঁ, আমেরিকা 20 তারিখের পরে ট্রাম্প আসলে, মোদি যদি বলে হ্যাঁ বাংলাকে সাহায্য করতে হবে, তিনি নিঃসন্দেহে সেটা করবেন। হ্যাঁ, ফলে মোদি ট্রাম্প মিলে আবার সোনার বাংলা গড়ে তোলা হবে, তোলা যাবে, এটা নিশ্চিন্ত আজকে বললাম। আমার ইউটিউবের এই ভিডিওটা আপনারা যারা দেখবেন তাদের নিশ্চয়ই স্মরণশক্তিতে আর 20টা দিনের কথা মনে থাকবে। হ্যাঁ, দেখবেন, সেটাই হবে, আর কিছু করার নেই। ওদের আবারও বলছি, 3বার বললাম, যদি ওর হাত পা কাঁপছে, যে শুনুন, যে চোর, আপনি হয়তো খক করে কাশি দিয়েছেন, আপনার কাশির ব্যামোর জন্য কাশি দিয়েছেন, আর চোর ভাবছে আমার এই তো মালিক জেগে গেছে, আমাকে দেখলো, সে 3 তলার থেকে ঝাঁপিয়ে পড়বে, লাফ দিয়ে পালানোর চেষ্টা করবে। তা ওদের অবস্থা হয়েছে তাই। ওরা তো বুঝতে পারছে, ওরা বুঝে নিয়েছে যে ওদের চরম সীমা এসে গেছে, চরম সীমায় ওরা পৌঁছে গেছে। ওদের মৃত্যু অথবা আয়নাঘর ছাড়া ওদের, আর জেল ছাড়া ওদের কোনো জায়গা নেই। 4,000 পুলিশকে মেরেছে রে, 4,000 পুলিশ, আর বাকিদের তো বাদই দিলাম। 4,000 পুলিশকে মেরেছিস, মেরে লটকিয়ে দিয়েছিস। হ্যাঁ, তোদেরও মেরে ওইভাবে লটকে দেওয়া হবে, পাকিস্তানকে দেখিয়ে দেওয়া হবে, এবং বিরোধীদের দেখিয়ে দেওয়া হবে যে বিরোধিতা করলে কী অবস্থাটা হয়। পরিষ্কার। যাই হোক, আপনারা আমার ইউটিউবের পক্ষে বিপক্ষে কিছু মতামত থাকলে দেবেন এবং আমাদের একটু বাড়িয়ে নেওয়ার সুযোগ করবেন। নমস্কার, আদাব, সত শ্রী অকাল।